আমি ঠিক আছি, এই চারটি শব্দ আমরা প্রতিদিন বলি, কিন্তু সত্যিই কি সবসময় আমরা ঠিক থাকি? আজকের গল্পে শোনাবো এক মেয়ের ভেতরের যুদ্ধ, যে বাইরের দুনিয়ায় হাসে কিন্তু ভেতরে কাঁদে। লাইভ শক্তি চ্যানেলে আজ শুনুন একটি মানসিক স্বাস্থ্যভিত্তিক গভীর গল্প। লাইক করুন চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের গল্পের নায়িকা রুমা, 27 বছর বয়স, একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সবাই ভাবে রুমা খুব হাসি খুশি, বন্ধুদের সাথে মিশুক, অফিসে চিরকাল পজিটিভ। কিন্তু কেউ জানে না, রাতে বিছানায় চোখের জল নিয়ে ঘুমোয় সে। তার ফোনে আছে নোটস, যেখানে লেখা, আমি ক্লান্ত, মনে হচ্ছে বাঁচার দরকার নেই। ভেতরের যন্ত্রণা কোথা থেকে এলো? তার বাবা ছোটবেলায় মারা যান, মা সংসার চালাতে গিয়ে কঠোর হন। রুমার আবেগ বোঝার কেউ ছিল না। প্রেমে প্রতারণা পেয়েছে, বন্ধুরা একসময় দূরে সরে গেছে। সে একা, খুব একা। তবুও সে প্রতিদিন অফিস যায়, হাসে, কথা বলে। কারণ সমাজ বলে মেয়েরা কাঁদে না, মানসিক দুর্বলতা মানে ব্যর্থতা। একদিন সে ভেঙে পড়ে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে হঠাৎই এক প্রকার হাঁপিয়ে ওঠে রুমা। শ্বাস নিতে পারছিল না, হার্টবিট বেড়ে যাচ্ছিল। পরে ডাক্তার জানালেন এটা প্যানিক অ্যাটাক। রুমা বুঝল এটা আর সামান্য চাপ নয়, এটা ডিপ্রেশন। রুমার জীবনে পরিবর্তনের শুরু। একজন সাইকোলজিস্টের কাছে গেল রুমা। প্রথমে কয়েকদিন কিছু বলতে পারছিল না, তারপর ধীরে ধীরে খুলে বলল সব কিছু। শৈশবের শূন্যতা, সম্পর্কের ছেঁড়া অংশ, নিজের ওপর ঘৃণা। ডাক্তার বললেন তুমি দুর্বল নও, তুমি বহুদিন ধরে একা লড়ে যাচ্ছ। এখন সময় হয়েছে সাহায্য নেওয়ার। সেলফ কেয়ার রুমার জীবনে কিভাবে ফিরল? রুমা প্রতিদিন ছোট ছোট জিনিস করতে শুরু করলো। ভোরে 15 মিনিট হাঁটাহাঁটি, 1 কাপ লেবু জল, সঙ্গে নিজের জন্য একটু গান, নিজের মনের কথা ডায়েরিতে লেখা, সপ্তাহে একদিন বন্ধুর সঙ্গে খোলাখুলি আড্ডা, না বলার সাহস অর্জন করা। ধীরে ধীরে সে বুঝল নিজেকে ভালোবাসা মানে শুধু সাজা বা সফলতা নয়, নিজের অনুভূতিকে সম্মান দেওয়া সেলফ কেয়ার। রুমার জীবনের নতুন এক সকাল। 6 মাস পর রুমা আগের মতোই হাসে, তবে এখন সেটা আসল। সে জানে কখন বিশ্রাম নিতে হয়, কখন কাঁদতে হয়, আর কাকে আমি ঠিক নেই বলতে হয়। একজন বন্ধুর সাথে আড্ডায় সে বলল, আমি এখনো পুরো ঠিক হইনি, তবে এখন আমি সত্যি চেষ্টা করছি নিজেকে বুঝতে। আগে আমি নিজেকে ছায়া মনে করতাম, এখন আমি আলো খুঁজে নিচ্ছি। এই ছিল লাইভ শক্তির আজকের গল্প। আমি ঠিক আছি, কিন্তু সত্যি কি? আপনি বা আপনার পরিচিত কেউ কি এমন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন? তাহলে দয়া করে চুপ করে থাকবেন না, সাহায্য নিন, কথা বলুন, নিজেকে ভালোবাসুন। ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন লাইভ শক্তি চ্যানেলটিকে। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য মানে মাথার সমস্যা নয়, বরং হৃদয়ের যত্ন।